গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করে তোমাদের সামনে চলে আসলাম তোমাদের ভালোবাসাতে। সো চলো, আজকে কিন্তু আমার অনেক কাজ আছে আর আমরা এখনও বিছানাতেই আছি। এই যে ছেলেও ঘুমাচ্ছে, যা উঠে পড়তে বস এখন, আর শুবি না। আর ওর পরীক্ষা চলেই এসছে, 18 তারিখ থেকে পরীক্ষা। সো কম বেশি তোমাদেরকে দেখাচ্ছি কী করি না করি। ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, আমি পূজা দাস আর ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি। ঘুম থেকে উঠেই কি কাজ আমি করি আর সব কিছু তোমাদেরকে শেয়ার করছি না, দুই একটা কাজেরই জাস্ট ঘুম থেকে উঠেই যেটা করি আমি। প্রথমেই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিই, বিছানা গুছিয়ে বালিশগুলো এক সাইডে আমি রেখে দিই। তারপরে পিকুকে ওঠাই, কারণ ঘুম থেকে উঠেই পিকুকে বলি যে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে এসে একটু বই নিয়ে বসিস। আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তোমরা সবাই হয়তো তাই করো। সকালবেলা বাসি বিছানাটা সবার আগে গোছাও, আমিও সেটাই করেছি। তারপরে বিছানার চাদরটা একটু টান করে নিলাম, কারণ আমি না ওই বিছানা ঝাঁটাটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমাকে নতুন করে আবার শলার ঝাঁটা দিয়ে নতুন একটা ঝাঁটা বানাতে হবে এই কারণে। আর এই ঝাঁটা যে কোথায় যায় ভগবানই জানে। যাই হোক, আমি বিছানাটা সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। তারপরে আমি এই টেবিলটা, মানে পড়ার টেবিলটা, কালকে আমি কিছু জিনিস কিনেছিলাম, লাইটের বোর্ড ফোর্ড, সেই মানে খাপটাই ছিল ওখানে, সেগুলোই আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমাদের ঘরের জানলাটা খুললে জানো তো গাইজ, মানে এই সকালবেলায় সুন্দর একটা রোদ পড়ে, যেটা আমার খুব ভালো লাগে। মানে শীতকালে পড়ে, গরমকালে তো রোদ একদমই ভালো লাগবে না, শীতকালে ভালো লাগবে। তারপরে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘুম থেকে উঠেই বাসি ঘর তো অবশ্যই ঝাড় দিতে হবে। আমি তোমাদেরকে এই ঘরটায় যা করছি সেটাই আর কি স্ট্যান্ডে ক্যামেরাটা রেখে দেখাচ্ছি। ওই পাশের দিকেও আমার কাজ থাকে, সেগুলো আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না। যাই হোক, নেক্সট টাইম কখনও আমি বাইরেও কী কাজ করি সেগুলোও তোমাদেরকে দেখাবো। ঘরের মধ্যে আমি কী কাজ করলাম এই ঘরটার মধ্যে, সেটা তোমাদেরকে জাস্ট সামনে তুলে ধরছি। তারপরে পিকু পড়তে বসে গেছে আর আমিও একটু বাইরের দিকে চলে গেলাম, কারণ আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে মা এসেছে, মা আমাকে বলছে যে কালকে এক জায়গায় বৈষ্ণব সেবার নেমন্তন্ন ছিল, সেখানে আমি গেলাম না কেন, কারণ আমার একটু ডক্টর দেখানো ছিল, তার জন্য আমি কালকে যেতেও পাইনি। আর এর জন্য আজকেও নেমন্তন্ন আছে। সো সকালবেলায় মা বলছে কী করবা এখন। যাই হোক, সকালে ব্রেকফাস্টটা কিছু একটা করে নিও, কারণ আজকেও দুপুরবেলায় নেমন্তন্ন আছে। এইদিকে মা এসেছে আমার ছেলের সাথে গল্প করতে। তোমরা শোনো যে মা ছেলের সাথে কী গল্প করছে। পিকুর স্টাডি টেবিলটা মার খুব পছন্দ, তাই সেটা নিয়েই কথাগুলো বলছে আর কি, তোমরাই শোনো। বাবা জ্যাঠা এসব তো দেখেনি কোনোদিন, ওরা তো উগুর হয়ে পড়েছে। হারিগন দিয়ে কারেন্ট ছিল না, লোক কেরাসিন তেলের লম্প আর হারিগেন দিয়ে পড়েছে। হারিগেন নিয়ে একদিন, তখন তো আমরা যা যাবো এরম করে হারিগেন দিয়ে পড়ছে, তো মাথার চুল পড়ে গেছে। না চুলটা পড়েছে, এরম হারিগেন দিয়ে পরে এপাশে পিসি, এপাশে বাবা। তো যেটু আবার ও বারিন্দা পড়তো, বারিন্দাটা তোর মা দেখে যেটু দেখিস নি, ওখানে একটা টেবিল ছিল, ওখানে যেটু পড়তে হারিগেন একটা দিয়ে, আর একটা হারিগেন দিয়ে ঘরে পড়তো বড় চোখে, এদিকে পিসি এদিকে বাবা। তো ওরা পড়া হয়ে গেছে, এরকম করে হারিগেনটা ঘুরাতে আর কি। আমার শাশুড়ি যখন নিজের জীবনের কাহিনী, তারপরে ছোটোবেলায় আমার বর, আমার ভাসুর, আমার ননদের সম্বন্ধে কথা বলে না গাইস, সত্যি আমার শুনতে খুব ভালো লাগে। কাজ করতে করতে আমিও আর এখান থেকে নড়ছি না, মার কথাগুলো শুনছি, অনেকবার শুনেছি, তবুও বারবার শুনতে ইচ্ছা করে। তোমাদেরও নিশ্চয়ই এমনই হয়। সো তোমরা শোনো কথাগুলো একটু। আবার ঠিক করে দিতে, তা আবার ঘুরে এলে ও মা ভাই দেখো, তা আবার ঠিক করতে, এই যা এরকম করে পড়তে। একদিন দাদু 8টার ট্রেনে 9টার ট্রেনে আসতে, ওরা সেনা ছিল যে 9টার ট্রেন তারা আয়নাগর, তখন স্টেশন ছিল না ওখানে গাংনাপুরে। তো যে রায়নগর থেকে ট্রেনটা ফুঁসে 9টার ট্রেনটা, ওরা ঠিক টাইমে জায়গা মতন সবাই বসে পড়তো, ঠিকঠাক করে বসে পড়তো। এবার কোনো শব্দ নাই, ভয় করতো জমের মতন। এবার যেটু একটু বড় 11-12 ক্লাসে করতো, ও হয়তো একটু ওইদিকে যেতে তলা রাস্তা থেকে যেত, গেলে এবার যে দাদু গাড়িটা ওরা যে তাক ছিল, সর করে বাড়ি এসে বই নিয়ে বসে ডাকতে ভয় করতো না, বাবুকে সবাই ভয় করতো, জমের মতন ভয় করতো। এবার সেদিনের কথা বলছি, এদিন কি হচ্ছে, মেরেছে ওদেরকে, একদিন মেরেছিল তোমার দিদি বাড়ি, তখন ওই অঙ্কিতার মতন ছিল দিদি, হ্যাঁ চুলগুলো এরকম অঙ্কিতার মতন ছিল। এবার দুজনে করছে, তো এবার বলছে এসে দেখছে দোনোটা এরকম ওটা ভালো বেশি ফাঁকি দিত। হ্যাঁ,
ফাঁকি দিতে মানুষ বেশি ছোট ছিল না, ওরা টানতে টানতে মাস্টারের কাছে নিতে পারতো না খুশি। এই প্রাইমারিতে ভর্তি করেছি তো, ও পড়া দিতে যেত না ভয়ে। তখন হেডমাস্টার ছিল বাগানপাড়ার অমূল্য মাস্টার, তখন ওই পড়া দিত সবাই, ওকে ও বাড়ি এসে পিসি বলতো ওরকম পিতার মতন, ও ফোর করছে। এবার বলছে মা ভাই একদিনও পড়া দে না, আমি টানতে টানতে নিয়ে গেছি, চোখ লাল হয়ে গেছে জল পড়ে। ডাক মাস্টার এসে বলছে থাক মনে আনতে হবে না, বাড়ির চোখ লাল হয়ে গেছে, থাক ওর পড়া নেই কালকে দিস। আমি হরা দিতে না, হরা দিতে না, ভয় যাইতে না মাস্টার। দাদু আসে কি ছিল তোরা তাকে মুখ কালা করে বলেছে দোনো গায়ে। তো এবার ব্যবহার করে কাঁদে দিছে বাবা। কি হয়েছে কাঁদছিস না? বাবা তোর বাবা ব্যবহার করে কাঁদে দিয়েছে। তো কি হয়েছে? ক দিদি আমাকে হারিকেনটা এরকম করেছে। এবার দিদিকার আগে ভাই শুরু করেছে, বাবা ভাই আগের থেকে শুরু করেছে, তারপরে আমি একবার দুবার করেছি, পর মা এসছে আমি ঠিক করে দিয়েছি ভাই। ও এটাই এটাই এসো না। তারপরে এবার দাদু ওর জুটি আলাদা কে দাঁড়া জুটি আলাদা এরকম করে ঘুরে বসা দিছে, মুটে দিচ্ছে বিছানার মধ্যে। না না নিচে নিচে বইয়ে দিছে। আমি জুটি আলাদা হ্যাঁ ওখানে প্যান্ডেল নিয়ে ছেলে পেলে দুনিয়ার ছেলে পেলে, এখন তো কেউ নাই। প্যান্ডেল করছে তো যেটা একটু ভালো করতে করতে পারছে ওরা ছাড়ছে না। এবার হচ্ছে আমি একটু মাঠে দিতে হবে, আমার বাবা 8টা বেজে যাচ্ছে বাড়ি আসবে। এবার তো যেটুকু বলে গেছে কি তুই 7:30টার মধ্যে যাস, ঝাঁটা ভোগ তুলে দিলে আমি নিয়ে আসবো, ধুয়ে যাবো। এবার 2 জায়গায় ভাঙছে। এবার ওই গেছে হুঁড়ি রয়েছে। এবার ওই মাঠে গেছে নাকি ও বাড়িতে আছে, বাড়িতে এক ঝাঁকা কারে দিয়ে তোলায় বাড়িতে আছে। বাড়িতে একটু যেটু ইয়ে করে ঘরে স্নান টান করবো নাকি, আর মাঠে আর যাই জানো। আর এবার কি রে তোরও করলাম না, মাঠে যাচ্ছি ঝাঁকায় স্নান করবো খামো, 8টা বাজে যা ট্রেন বেরবো, 8টার ট্রেনে যাবো, 9টার ট্রেনে। এবার এক জায়গা লেগে আছে। এবারে রাগ হয়েছে যেটু কি রে এই তো দিচ্ছি। তারপরে এবার সে যে বলেছে একটা গরুর খুঁটি নিয়ে যেটুকে কি মারা মেরেছে, তোমার তো সব এরকম ফুলে গেছে। ফুলে গিয়ে এবার ওই রসমার সঙ্গে মা ছিল, ঠাকুমা আমার শাশুড়ি ছিল, ঠাকুমা ছিল। সে কি গালাগালি, তুই আমার ওরে এরকমভাবে মারলে বছর ঘন্টার দিন সরস্বতী পুজো, তুই কেন ওর গায়ে হাত দিলি? আমার টমেটোর দরকার না, ঠাকুমা আছে টমেটোর ঝাঁকা মাঠে ফেলে দিয়ে আয়, ওকে সরস্বতী পুজোর দিন ওই পড়াশোনা করে। আর ছেলেও চুপচাপ করে মার গল্পগুলো শুনছিল, আর সত্যিই আমার খুব ভালো লাগে। ভিডিওটা এই অবধি গাইজ, আবার তোমাদের সামনে এরকম ছোটোখাটো লং ভিডিও নিয়ে আসবো। সবাই পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা অবিরাম সবার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।